প্রিয় ভাইয়েরা, আমি এটা দুর্দিন বললাম কি জন্যে? এই জন্য বলতেছি, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একটি আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ তাআলা বলছেন, মুমিন সম্প্রদায়, মুমিনারা শুনে রাখো, তোমাদের কাছে যদি কোনো খবর এসে যায়, খবর আসে, সংবাদ আসে, কোনো নিউজ যদি তোমাদের কাছে আসে, আর যা আসবে সেগুলো মানুষের কাছে প্রচার করবে না, সেগুলোকে গবেষণা করবে, সত্য মিথ্যা যাচাই বাছাই করে অতঃপর অন্যের কাছে এই নিউজগুলো পৌঁছানোর ব্যবস্থা করবে। এখন এই বিষয়টা কেন টেনে নিয়ে আসলাম? আমাদের দেশে মিডিয়া আছে না নাই? আছে না নাই? বর্তমান সময় মিডিয়ার অনেক অনেক গুরুত্ব। আমরা মিডিয়া ছাড়া এখন এক মুহূর্ত চলতে পারছি না, কি বলেন? আমরা সকলের হাতে এক একটা টিভি স্টেশন আছে। আপনার হাতে যে মোবাইলটা আছে এটা একটি টিভি স্টেশন। এই টিভি স্টেশন আগে যখন আমাদের দেশের বিটিভি ছিল, এটা মাত্র আমাদের দেশে দেখা যেত, কিন্তু আপনার হাতে যেই একটি বিগ ভলিউমের টিভি স্টেশন আছে, এইটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ইমেজের একটি টিভি স্টেশন। আপনি এই টিভি স্টেশনটা দিয়ে নিজের লাইভ করতে পারতেছেন, অননেট লাইভ দেখতে পারতেছেন। আগে টিভি দেখলে এই টিভির প্রোগ্রাম সেভ করা, রাখার সুযোগ ছিল না, আপনার এটা দিয়ে সেভ করতে পারছেন। আপনি এটাকে দিয়ে এডিটিং করে, এটা সুপার এডিট করে মানুষকে একটি চক্রান্তের মধ্যে ফেলে দিতে পারছেন। একটি ছেলে একটি মেয়ের ছবিকে অ্যাটাচ করে তাকে বিপদে ফেলে দিচ্ছেন। আপনি একজনের কণ্ঠকে ট্যাম্পারিং করে, এটাকে বিকৃত করে তাকে বিপদে, তাকে মামলার দিকে ঝুঁকিয়ে দিতে পারছেন। এমন কোনো হেন ভালো এবং খারাপ কাজ নেই যা আপনার হাতের এই যন্ত্রটা দিয়ে করা যায় না। কাজে আপনি বর্তমান সময়ের এই সমস্যাটাকে কিভাবে বা এই জিনিসটাকে ইগনোর করতে পারবেন না, পারবেন? এটাকে নিয়েই আমাদের চলতে হবে। মিডিয়া এটা বর্তমান সময়ের বা এই শেষ জমানার, এটা যে আসবে, দিনের কাজেও এটা লাগবে। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের জবান মুবারক থেকে আমরা তা জানতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজে বলেন, রাসূলের জবানি থেকে এসেছে, ইন্নাল্লাহ তাআলা ক্বালা আবুসুল ইলমা ফি আখিরিজ জামানি হাত্তা ইয়ালামুহুর রাজুলু ওয়াল মারআ। আমি শেষ জামানায় দিনকে সম্প্রচার করব, দিনকে পৌঁছায় দেব। প্রচার আর সম্প্রচারের মধ্যে একটা পার্থক্য আছে। সরাসরি প্রচার, আমরা এখন বলতেছি এটা প্রচার, আর যখন এটা একটি স্টেশন হয়ে আমাকে ছাড়াই আবার আমার কথাগুলো প্রচারিত হবে, সম্প্রচার। আল্লাহ তাআলা নিজে বলছেন, আবুসুল ইলমা, আমি সম্প্রচার করব জ্ঞানকে, ফি আখিরিজ জামান, শেষ জামানায়, হাত্তা ইয়ালামুহুর রাজুলু ওয়াল মারআ। এই প্রচার করার কারণে পুরুষ এবং নারী জ্ঞান সম্পর্কে জানতে পারবে, দিন সম্পর্কে জানতে পারবে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে জানতে পারবে। আর জানবে কে কে? আব্দুন ওয়া হুররুন, স্বাধীন এবং পরাধীন সব ব্যক্তি জানতে পারবে। আর ছোট এবং বড় সবাই দিনের দাওয়াত পৌঁছাতে পেয়ে যাবে এই যন্ত্রের মাধ্যমে, ঠিক কিনা? এই মিডিয়ার কল্যাণে নারী এবং পুরুষ, স্বাধীন এবং পরাধীন, আর সবার কাছে, ছোট এবং বড় সবার কাছে দ্বীনি ইলমের দাওয়াত আল্লাহ তাআলা বলছেন আমি পৌঁছে দেব। সুবহানাল্লাহ। মশারির মধ্যে ইউটিউবের কল্যাণে আপনি ওয়াজ নসিহত দেখছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, দিন শিখছেন। আপনি ঘুমের শুয়ে শুয়ে, বসে বসে, বাসায় বসে, গাড়িতে বসে, সব জায়গায় বসে দিন শেখার সুযোগ পাচ্ছেন কি পাচ্ছেন না? ছোটরা পাচ্ছে কি পাচ্ছে না? তাহলে আল্লাহ রাসূলের এই জবান থেকে যা বের হয়েছে, প্রমাণিত হয়েছে এটা। এই হাদিস আজ থেকে 100 বছর আগে বোঝানো সম্ভব ছিল না যে এটা কেমনে সম্ভব। কাইফা ইউমকিনু হাদা, এটা কিভাবে সম্ভব যে একই চান্সে সবার কাছে দাওয়াত কিভাবে পৌঁছাবে? প্রিয় ভাইয়েরা, মিডিয়ার কল্যাণে এই জিনিস আজকে আমাদের মাঝে এই হাদিসের বাস্তব ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের গর্ব হয় না যে রাসূল এত আগে, 1500 বছর আগে এইটা বলে গিয়েছেন, আজকে এইটা বাস্তবায়ন হয়েছে? প্রিয় নবীর ইজ্জত বেড়েছে না কমেছে? আলহামদুলিল্লাহ বলুন।
প্রিয় ভাইয়েরা, এরকম আল্লাহ তাআলা তার এই প্রিয় হাবিবকে তার জবান থেকে আল্লাহ যা বের করে দিয়েছেন, যদি আমরা আপনারা এটাকে প্রমাণ করতে পারতাম, তাহলে রাসূলের ইজ্জত আর মুসলমানদের ইজ্জত আরো বহুগুণ বৃদ্ধি পেয়ে যেত।